ইউরোপের সর্বোচ্চ পর্বত যদি আপনাকে বলে আমার বুকেই লুকিয়ে আছে এক মুসলিম সভ্যতার গল্প, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি রাশিয়ার এক বিস্ময়কর প্রজাতন্ত্রে, যার নাম কাবার্ডিনো-বালকারিয়া, যেখানে পাহাড়, ইসলাম আর ইতিহাস মিলেমিশে একাকার। তো স্বাগতম আপনাকে দিগন্তের খোঁজে ইউটিউব চ্যানেলটিতে নতুন হলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আর অলরেডি করে থাকলে আপনাকে ধন্যবাদ। কাবার্ডিনো-বালকারিয়ার কথা আপনি যদি প্রথম শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। কাবার্ডিনো-বালকারিয়া কোথায় অবস্থিত? কাবার্ডিনো-বালকারিয়ার সরকারি নাম হলো রিপাবলিক অব কাবার্ডিনো-বালকারিয়া। রাশিয়ার সর্বমোট 89টি ফেডারেল প্রদেশ এবং 6টি রিজনে বিভক্ত একটি দেশ, যেখানে 11টি টাইম জোন রয়েছে, যার মধ্যে নর্থ ককেশাস রিজনে অবস্থিত এই প্রদেশটি, যা জর্জিয়া সীমান্তের পার্শ্ববর্তী প্রদেশটি রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে অবস্থিত হওয়ায় কাবার্ডিনো-বালকারিয়া গুরুত্বপূর্ণ ফেডারেল প্রজাতন্ত্র হিসেবে পরিচিত, যার মোট আয়তন প্রায় 12,500 বর্গ কিলোমিটার। এই অঞ্চলের সর্বমোট জনসংখ্যা প্রায় 9,08,000-এর কাছাকাছি, যেখানে জনসংখ্যার অর্ধেকেরও বেশি কাবার্ডিন জনগোষ্ঠী এবং কিছু সংখ্যক বলাকার ও রুশ জনগোষ্ঠীরাও বাস করে। ভৌগোলিকভাবে কাবার্ডিনো-বালকারিয়া একটি পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত, কারণ এখানেই অবস্থিত ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রাস পর্বতমালা। এই অঞ্চলের প্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়, যেখানে বনভূমি, বিস্তীর্ণ হিমবাহ এবং সমৃদ্ধ বন্যপ্রাণী একে প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য উদাহরণে পরিণত করেছে। এখানকার আবহাওয়া বেশ বৈচিত্র্যময়। এখানকার পাহাড়ি এলাকায় তীব্র ঠান্ডা এবং দীর্ঘস্থায়ী তুষারপাত হলেও সমতল বনভূমিতে তুলনামূলক মহাদেশীয় জলবায়ু বিরাজ করে। ধর্মীয় দিক থেকে কাবার্ডিনো-বালকারিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হিসাবে পরিচিত। এখানকার প্রায় 70%-এরও বেশি মানুষ ইসলাম ধর্মাবলম্বী। এখানকার রাজধানীর নাম হলো নালচিক, যেখানে রয়েছে প্রধান দুটি নৃগোষ্ঠী, একটি হলো কাবার্ডিন, অন্যটি হলো বলাকার জনগোষ্ঠী, যারা মূলত সুন্নি মুসলিম। প্রশাসনিকভাবে এই অঞ্চলটি রাশিয়ার অন্তর্ভুক্ত হওয়ায় এখানকার সরকারি ও প্রচলিত মুদ্রা হলো রাশিয়ান রুবল। কাবার্ডিন ও বালকার জাতি। কাবার্ডিনো-বালকারিয়ার সবথেকে বৃহত্তর জনগোষ্ঠী হলো কাবার্ডিন জনগোষ্ঠী, যারা মূলত মোট জনসংখ্যার প্রায় 57%। অন্যদিকে বালকাররা হলো এই প্রজাতন্ত্রের দ্বিতীয় বৃহত্তর আদিবাসী, যারা মোট জনসংখ্যার প্রায় 14%। তারা মূলত উচ্চ পার্বত্য অঞ্চলের বাসিন্দা এবং তুর্কি ভাষায় কথা বলে থাকে। জাতিগত এবং সংস্কৃতির দিক থেকে বালকাররা প্রতিবেশী কারাচাই জনগোষ্ঠীর সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। পাহাড় কেন্দ্রিক জীবনধারা, পশুপালন এবং কঠোর পরিবেশের সাথে মানিয়ে নেওয়া তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। রুশ জনগোষ্ঠী কাবার্ডিনো-বালকারিয়ার মোট জনসংখ্যার প্রায় 20-23%। এদের একটি বড় অংশ আবার কসাক বংশোদ্ভূত, যারা বিভিন্ন ঐতিহাসিক সময়ে এই অঞ্চলে বসতি স্থাপন করেছিল। প্রশাসন, শিল্প এবং নগরকেন্দ্রিক জীবনধারায় রুশ জনগোষ্ঠীদের প্রভাব তুলনামূলক বেশি দেখা যায়। এছাড়াও এই প্রজাতন্ত্রে চেরকেশ, ওসেটেনিয়া সহ প্রায় 90টিরও বেশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষেরা বাস করে থাকে, যার জন্য কাবার্ডিনো-বালকারিয়াকে একটি বহুজাতিক ও বহুসাংস্কৃতিক অঞ্চলে পরিণত করেছে। ধর্মীয় দিক থেকে কাবার্ডিন ও বালকার জাতিগোষ্ঠীরা অধিকাংশই সুন্নি মুসলিম। অন্যদিকে রুশ জাতিগোষ্ঠীর একটা বড় অংশ অর্থোডক্স খ্রিস্টান ধর্মাবলম্বী। এই অঞ্চলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ককেশীয় রীতিনীতি খাবজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাবজের মূল শিক্ষা হলো আতিথেয়তা, পারিবারিক বন্ধন এবং প্রবীণদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করা। তবে ইতিহাস এই অঞ্চলের জন্য সবসময় শান্ত ছিল না। 1944 সালের দিকে স্টাইলিং এর শাসনামলে বলাকার জনগোষ্ঠীদেরকে জোরপূর্বক মধ্য এশিয়ায় নির্বাসিত করা হয়েছিল। 1956 সালের পর তারা আবার নিজ ভূমিতে ফিরে আসার অনুমতি পেলেও বর্তমান সময়ে কাবার্ডিন ও বলাকারদের মধ্যে ভূমি ও রাজনৈতিক অধিকার নিয়ে মাঝে মধ্যেই সামাজিক অস্থিতিশীলতা দেখা দেয়। কাবার্ডিনো-বালকারিয়াতে ইসলামের আগমন এবং ইসলাম প্রচারে বাধা। 8ম শতাব্দী থেকেই কাবার্ডিনো-বালকারিয়া অঞ্চলে ইসলামের আগমন ঘটে। আরব ব্যবসায়ী এবং পরবর্তীকালে ককেশাস অঞ্চলে অবস্থিত ইসলাম প্রচারকদের মাধ্যমে ধীরে ধীরে এই অঞ্চলে ইসলামের আবির্ভাব ঘটে। সময়ের সাথে সাথে ইসলাম কেবল একটি ধর্মীয় পরিচয় নয়, বরং সামাজিক এবং নৈতিক জীবন ব্যবস্থার অংশ হয়ে ওঠে। 1900 শতকের দিকে ককেশীয় যুদ্ধের সময় ইসলামের প্রসারের ফলে সুফিবাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিভিন্ন সুফিতারিক শায়েখরা রুশ সাম্রাজ্যের বিরুদ্ধে সাংস্কৃতিক ও আত্মিক প্রতিরোধ গড়ে তুলতে নেতৃত্ব দেন। তাদের শিক্ষা ও তৎপরতার মাধ্যমে বহু স্থানীয় মানুষ ইসলামের প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট হয়, পাশাপাশি ধর্মীয় পরিচয় দৃঢ় হয়। এই অঞ্চলের ইসলাম স্থানীয় প্রথাগত রীতিনীতির সাথে মিলেমিশে একটি স্বতন্ত্র
রূপ ধারণ করেছে। ফলে দাগেস্তান অঞ্চলের ইসলামের সাথে কাবার্ডিনো-বালকারিয়া এবং চেরকেশিয়া অঞ্চলের ইসলামের মধ্যে পার্থক্য দেখা যায়। এই মিশ্রণ ককেশাসে ইসলামের একটি বিশেষ সংস্কৃতির চরিত্র রয়েছে। সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার শুরুতে ধর্মীয় স্বাধীনতার আশ্বাস দেওয়া হলেও খুব দ্রুত মুসলমানদের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়, আর এর ফলে কাবার্ডিনো-বালকারিয়াতে ইসলামিক প্রতিষ্ঠানগুলোর উপর একের পরে আঘাত নেমে আসে। 1920-এর দশকে স্টালিনের শুদ্ধি অভিযানের ফলে অধিকাংশ মসজিদ বন্ধ হয়ে যায়। 1916 সালে এখানে শত শত মসজিদ টিকে ছিল, সেখানে 1961 সালের মধ্যে মাত্র 13টি মসজিদই অবশিষ্ট ছিল। একই সাথে ইসলামিক শিক্ষা ব্যবস্থাও ভেঙে দেওয়া হয়, মাদ্রাসা এবং শরিয়া আদালত নিষিদ্ধ ঘোষণা করা হয়। সোভিয়েত শাসনামলে তাদের অন্যায় অত্যাচার থেকে পরিত্রাণ পেতে এখানকার ধর্মপ্রাণ নারী পুরুষরা ঘরে বসেই ইবাদত করে থাকে। এ সময় এখানকার আলেম এবং ধর্মীয় নেতাদের গ্রেফতার করার পাশাপাশি তাদেরকে গোপনে হত্যা করা হতো। এখানকার ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে জোরপূর্বক সাইবেরিয়ায় কাজ করানো হতো, যা ছিল অত্যন্ত কষ্টকর। তবুও তারা তাদের ওপর করা অমানবিক নির্যাতন সহ্য করে ইসলামকে আঁকড়ে ধরে বেঁচে আছে। 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়, তখন কাবার্ডিনো-বালকারিয়ায় ইসলাম নতুন করে পুনরুজ্জীবন শুরু করে। এই সময় রাজধানী নালচিকে আবু হানিফা নর্থ ককেশাস ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে, যা সে সময় ইসলামিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এই পুনরুজ্জীবনের পাশাপাশি কিছু জটিলতাও দেখা দেয়। 2004 সালে রাজধানী নালচিকে হামলার পর ইসলামিক গোষ্ঠীগুলো সরকারের কঠোর নজরদারিতে চলে আসে। কিছু তরুণ মৌলবাদী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, যার ফলে সরকার ও ইসলামী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত ও উত্তেজনা বৃদ্ধি পায়। কাবার্ডিনো-বালকারিয়ার ইতিহাস এবং ঐতিহ্য। 18 শতকের মাঝামাঝি সময় থেকে রাশিয়ান সাম্রাজ্য যখন ককেশাস অঞ্চলে একের পর এক সামরিক দুর্গ নির্মাণ করে, তখনই কাবার্ডিনো জনগোষ্ঠী এবং রুশদের মধ্যে একটি উত্তেজনার সৃষ্টি হয়, যা পরে চরমপন্থায় পৌঁছায়। 1764 সালে কাবার্ডিন অভিজাত শ্রেণী রুশদের নির্মিত মোজদক দুর্গ ভেঙে ফেলার দাবি জানালেও রাশিয়া তা প্রত্যাখ্যান করে। এই দুর্গ কাবার্ডিনের ঐতিহ্যবাহী ভূমিতে রুশ আগ্রাসনের প্রতীক হয়ে ওঠে এবং পরবর্তীতে সংঘাতের ভিত্তি তৈরি করেছিল। 1789 সালে রুশ ও সার্কাসিয়ান যুদ্ধের শুরুর দিকে কাবার্ডিনরা সরাসরি সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। জেনারেল ডিমেডেমের নেতৃত্বে রুশ বাহিনী কাবার্ডিয়ান প্রবেশ করলে স্থানীয় যোদ্ধারা বীরত্বের সাথে তাদেরকে প্রতিহত করে। তবে এখানকার এসকানন নদীর তীরবর্তী অঞ্চলে একটি যুদ্ধ সংঘটিত হয়, যা এসকানন যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে কাবার্ডিনরা পরাজিত হয়, যা ভবিষ্যতে আরো ভয়াবহ সংঘাতের পূর্বাভাস দেয়। 1900 শতকের দিকে ককেশীয় যুদ্ধ শুরু হলে প্রতিরোধ আরো সংগঠিত এবং তীব্র রূপ ধারণ করে। 1806 সালের দিকে কাবার্ডিন শরিয়া আদালত প্রতিষ্ঠা করা হয়, যার মাধ্যমে সমাজে ইসলামীকরণের প্রতি জোর দেওয়া হয়। ধর্মীয় চেতনা আরো শক্তিশালী হয়ে ওঠে। ইসলাম তখন শুধু ধর্ম নয়, বরং স্বাধীনতার প্রতীক হয়ে দাঁড়ায়। এই সময় রুশ সেনাদের নির্মমতা ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়। 1810 সালের দিকে জেনারেল সের্গেই বুলগার এই অঞ্চলে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে 200টিরও বেশি গ্রাম এবং অসংখ্য মসজিদ ধ্বংস করে দেয়। এই ধ্বংসযজ্ঞ কাবার্ডিয়ান সমাজকে চিরতরে দুর্বল করে দেয়। 1822 সালের দিকে জেনারেল আলেস্কি কাবার্ডিয়ায় পুনরায় আক্রমণ চালায়। তিনি শরিয়ারগুলো সম্পূর্ণরূপে বিলুপ্ত করেন এবং কাবার্ডিনো-বালকারিয়াকে সরাসরি রুশ শাসনের এর মাধ্যমে কাবার্ডিয়ার সংগঠিত প্রতিরোধ ভেঙে পড়ে। এই লড়াইয়ে বালকাররা ছিল কাবার্ডিনদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। বিংশ শতাব্দীতেও এই প্রতিরোধ থেমে থাকেনি। 2012 থেকে 2013 সালে 4 শাসক তৃতীয় নিকোলাসের শাসনের বিরুদ্ধে কাবার্ডিনরা একটি স্বল্পস্থায়ী বিদ্রোহ ঘোষণা করে। 1917 সালে রুশ বিপ্লবের পর কাবার্ডিনরা নিজেদেরকে স্বাধীনতা ঘোষণা করে এবং মাউন্টেনাস রিপাবলিক দ্য নর্থ ককেশাসে যোগ দেয়। তবে এই স্বাধীনতা দীর্ঘস্থায়ী হয়নি। 1924 সালের মধ্যেই রেড আর্মি এই অঞ্চলটি দখল করে নেয় এবং কাবার্ডিন জনগোষ্ঠীদের করা প্রতিরোধের পরিসমাপ্তি ঘটে। তবে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর এখানে বসবাসকারী মুসলমানরা আবার প্রাণ ফিরে পাওয়ার পাশাপাশি এখানে আবার জেগে উঠেছে ইসলামিক পরিচয়। নির্মাণ করা হয়েছে নতুন মসজিদ, নতুন মাদ্রাসা, পাশাপাশি নিরাপদভাবে তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকে। কাবার্ডিনো-বালকারিয়ার উৎসব ও খাবার। কাবার্ডিনো-বালকারিয়ার প্রধান উৎসবগুলো তাদের দীর্ঘ জাতিগত ইতিহাস ও ককেশীয় সংস্কৃতির গভীর প্রতিফলন। এখানে প্রতি বছর 28 মাস পালিত হয় বালকার জনগণের পুনর্জাগরণের দিবস, যা 1944 সালের নির্মম নির্বাসনের পর বালকারদের নিজ ভূমিতে ফিরে আসার স্মৃতিকে ধারণ করে। এছাড়াও বিভিন্ন সময়ে লোকশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প এবং কামার শিল্পের প্রদর্শনী নিয়ে সাংস্কৃতিক মেলার আয়োজন করা হয়, যা ককেশীয় ঐতিহ্যকে জীবন্ত করে তোলে। এই অঞ্চলের খাবারগুলো তাদের সংস্কৃতির মতোই ঐতিহ্যবাহী এবং শক্তিশালী। তাদের দৈনন্দিন খাবার মূলত মাংস, দুগ্ধজাত পণ্য এবং ময়দার উপর নির্ভরশীল। তাদের খাবার তালিকায় খিচিন নামক একটি ঐতিহ্যবাহী খাবার রয়েছে, যা এখানকার জনপ্রিয় খাবার, যা পাতলা রুটির ভেতর আলু, স্থানীয় পনির, মাংস বা
বা ভেষজ পুর দিয়ে তৈরি করা হয়। মূলত তারা ঐতিহ্যবাহী কিচেন দিয়ে অতিথি আপ্যায়ন করে থাকে। তো দর্শক, এই ছিল রাশিয়ার ভেতরে থাকা কাবার্ডিনো-বালকারিয়া সম্পর্কে সকল জানা অজানা চমকপ্রদ তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন।